জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। মানুষ প্রতিদিন বাইরে দৌড়াচ্ছে, কাজের জন্য, টাকার জন্য, সম্মানের জন্য, সম্পর্ক বাঁচানোর জন্য। কিন্তু কখনো কি ভেবেছেন নিজের ভেতরের মানুষটার কি অবস্থা? মন কি সত্যিই শান্ত, নাকি ভেতরে ভেতরে অস্থিরতা, ভয়, দুশ্চিন্তার ক্লান্তি জমে আছে? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ধর্মকথাতে। আজকের বিশেষ পর্ব 6ষ্ঠ অধ্যায়, বিষয় ধ্যান যোগ। আজ আমরা এমন একটি পথ নিয়ে কথা বলবো যা হাজার বছর ধরে মানুষকে দিয়েছে শান্তি, স্থিরতা আর আত্ম উপলব্ধির শক্তি। যোগ মানে শুধু শরীর চর্চা নয়, শুধু আসন নয়, শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। যোগ মানে সংযোগ, নিজের সঙ্গে নিজের সংযোগ, মন আর আত্মার সংযোগ। আমাদের মন প্রতিদিন হাজার হাজার চিন্তা তৈরি করে, কখনো অতীতের অনুশোচনা, কখনো ভবিষ্যতের ভয়, কখনো অকারণ উদ্বেগ। এই অস্থির মনই আমাদের সুখ কেড়ে নেয়। আমরা ভাবি বাইরে কিছু পেলেই শান্তি আসবে, কিন্তু সত্যি হলো শান্তি বাইরে নয়, শান্তি ভিতরে। আর সেই ভিতরের দরজা খুলে দেয় ধ্যান যোগ। ধ্যান মানে মনকে জোর করে থামানো নয়, বরং মনকে বোঝা, তাকে ধীরে ধীরে স্থির হতে শেখানো। আজকের এই পর্বে আমরা জানব কেন মন নিয়ন্ত্রণই যোগের মূল, কিভাবে ধ্যান আমাদের আত্মার সঙ্গে সংযোগ করায়, কেন অনুশীলন ও সংযম একজন যোগীর আসল শক্তি, মনোযোগ সরে গেলে কিভাবে নিজেকে ফিরিয়ে আনতে হয়, এবং কেন সত্যিকারের সাফল্য বাহ্যিক জয় নয়, আত্ম উপলব্ধিতে। আপনি যদি জীবনে চাপ অনুভব করেন, যদি মনে হয় অস্থিরতা আপনাকে গ্রাস করছে, যদি চান নিজের ভিতরের শক্তিকে চিনতে, তাহলে এই পর্বটি আপনার জন্য। অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো আজকের এই আলোচনা আপনার চিন্তার দিক বদলে দিতে পারে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু সিদ্ধান্ত এক মুহূর্তেই নেওয়া যায়। আর সেই সিদ্ধান্ত হতে পারে, আজ থেকে আমি নিজের জন্য সময় দেব, নিজের মনকে বুঝব, নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করব। চলুন ধ্যান যোগের এই অন্তর্যাত্রা শুরু করি একসাথে, শান্তির পথে, সচেতনতার পথে, আত্ম আবিষ্কারের পথে। ধ্যান যোগ মানুষের জীবনে এমন এক গভীর ইতিবাচক পরিবর্তন আনে, যা ধীরে ধীরে তার চিন্তা, আচরণ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। আমরা অনেক সময় ভাবি সুখ বা উন্নতি মানে বাহ্যিক সাফল্য, অর্থ, পরিচিতি বা আরামদায়ক জীবন। কিন্তু ধ্যান আমাদের শেখায় যে আসল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। যখন কেউ নিয়মিত ধ্যান করতে শুরু করে, তখন প্রথমেই সে নিজের মনকে একটু একটু করে বুঝতে শেখে। আগে যেখানে ছোট কারণে রাগ হতো, সেখানে ধৈর্য জন্মায়। আগে যেখানে অকারণ ভয় বা দুশ্চিন্তা ছিল, সেখানে ধীরে ধীরে স্থিরতা আসে। ধ্যান মানুষকে শেখায় প্রতিক্রিয়া দেওয়ার আগে থামতে, গভীরভাবে শ্বাস নিতে এবং সচেতনভাবে ভাবতে। এই ছোট অভ্যাসগুলো সময়ের সঙ্গে বড় রূপ নেয়। মন যখন শান্ত হয়, তখন চিন্তাগুলো পরিষ্কার হয় এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। অন্যের সঙ্গে তুলনা কমে যায়, অপ্রয়োজনীয় প্রত্যাশা কমে, নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ে। ধ্যান আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। আমরা বুঝতে শুরু করি যে অতীত চলে গেছে এবং ভবিষ্যৎ এখনো আসেনি, তাই বর্তমানই একমাত্র সত্য সময়। এই উপলব্ধি মনকে হালকা করে। ইতিবাচক পরিবর্তনের আরেকটি বড় দিক হল আত্মবিশ্বাসের বৃদ্ধি। যখন আমরা নিজের আবেগকে বুঝতে পারি, তখন আবেগ আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, বরং আমরা সচেতনভাবে আবেগকে সামলাই। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের দুর্বলতাকে ভয় না পেয়ে গ্রহণ করতে শেখে। সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন আসে। কথা বলার ধরন নরম হয়, শোনা শেখা হয়, অন্যের অবস্থান বোঝার ক্ষমতা বাড়ে। ফলে পরিবারে, কর্মক্ষেত্রে ও বন্ধুত্বে শান্তি বাড়ে। ধ্যান শরীরেও প্রভাব ফেলে। মানসিক চাপ কমলে ঘুম ভালো হয়, শরীর হালকা লাগে, ক্লান্তি কমে। কারণ মন এবং শরীর গভীরভাবে যুক্ত। মন অস্থির হলে শরীরেও অস্থিরতা দেখা দেয়, কিন্তু মন স্থির হলে শরীরও স্বস্তি পায়। ইতিবাচক পরিবর্তন মানে জীবনে কোনো সমস্যা থাকবে না এমন নয়, বরং সমস্যা থাকলেও তা মোকাবিলা করার শক্তি তৈরি হয়। ধ্যান মানুষকে শেখায় জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করতে, কিন্তু নিজেকে উন্নত করার চেষ্টা থামিয়ে না দিতে। আমরা বুঝতে শিখি সুখ বাইরের বস্তু নয়, এটি ভেতরের একটি অবস্থা। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে যে সে শুধু তার চিন্তা নয়, শুধু তার ভয় নয়, শুধু তার রাগ নয়, সে একজন সচেতন পর্যবেক্ষক।
যে নিজের মনকে দেখতে পারে। এই উপলব্ধি গভীর শক্তি দেয়। প্রতিদিনের ছোট অনুশীলন বড় ফল দেয়। নিয়মিত ধ্যান মানুষকে সংযত, সচেতন এবং স্থির করে তোলে। অস্থিরতার মাঝেও সে স্থির থাকতে শেখে। কোলাহলের মাঝেও নিজের নীরবতা ধরে রাখতে পারে। ধ্যান মানুষকে শেখায় প্রতিকূল অবস্থাকেও শিক্ষা হিসেবে নিতে। এতে ভয় কমে যায়, আত্মসম্মান বাড়ে এবং নিজের জীবনের দায়িত্ব নেওয়ার সাহস তৈরি হয়। ধীরে ধীরে অগ্রাধিকার বদলায়। মানুষ বুঝতে পারে কোন বিষয় সত্যিই গুরুত্বপূর্ণ আর কোন বিষয় সাময়িক। অহেতুক দৌড় কমে, জীবনের প্রতি গভীর আস্থা জন্মায়। এই আস্থা মানুষকে ইতিবাচক করে তোলে। সে অন্যের সাফল্যে হিংসা না করে অনুপ্রাণিত হতে শেখে। নিজের উন্নতিকে নিজের সঙ্গে তুলনা করে। ধ্যান যোগ মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে, স্থির করে এবং আলোকিত করে। এই পরিবর্তন ধীরে আসে কিন্তু স্থায়ী হয়। একদিনে নয়, প্রতিদিনের ধারাবাহিক চর্চায় এই আলো বাড়তে থাকে। অবশেষে মানুষ অনুভব করে যে তার ভেতরেই শান্তি, শক্তি এবং সুখের উৎস লুকিয়ে আছে। এই উপলব্ধি ধ্যান যোগের প্রকৃত ইতিবাচক পরিবর্তন। যোগের আসল ভিত্তি হল মন নিয়ন্ত্রণ। শরীর চর্চা, আসন বা শ্বাসের অনুশীলন যতই করা হোক, যদি মন অস্থির থাকে তবে প্রকৃত যোগ সম্পূর্ণ হয় না। মন আমাদের জীবনের চালিকা শক্তি। আমরা যা ভাবি তাই বলি, যা বলি তাই করি, আর যা করি তাই অভ্যাস হয়ে চরিত্র গড়ে তোলে। মন যখন ছুটতে থাকে, কখনো অতীতে অনুশোচনায়, কখনো ভবিষ্যতের ভয় কল্পনায়, তখন বর্তমান মুহূর্ত ফাঁকা হয়ে যায়। এই অনিয়ন্ত্রিত মনই দুশ্চিন্তা, রাগ, হিংসা, ঈর্ষা, হতাশা ও অস্থিরতার মূল। যোগ তাই মনকে দমন করতে বলে না। যোগ বলে মনকে বুঝতে, দেখতে এবং ধীরে ধীরে প্রশিক্ষণ দিতে। ধ্যানের সময় লক্ষ্য একটাই, সচেতন থাকা। চিন্তা আসবে, যাবে, আপনি শুধু জানবেন এটা চিন্তা, তারপর শ্বাসে ফিরবেন। এই ফিরে আসাই অনুশীলন। এই অনুশীলনই নিয়ন্ত্রণ। যেমন অশান্ত নদী বাঁধ পেলে ধীরে বয়ে চলে, তেমনি মনও নিয়ম পেলে স্থির হয়। মন নিয়ন্ত্রণ মানে চিন্তা বন্ধ করা নয়, বরং চিন্তার সঙ্গে দূরত্ব তৈরি করা, যাতে চিন্তা আপনাকে চালায় না, আপনি চিন্তাকে চালান। মনকে বন্ধু বানাতে হলে দরকার তিনটি জিনিস: নিয়মিততা, ধৈর্য এবং সংযম। নিয়মিততা মানে প্রতিদিন নির্দিষ্ট সময় বসা। ধৈর্য মানে প্রথমে মন না বসলেও হতাশ না হওয়া। সংযম মানে অপ্রয়োজনীয় কাজ, কথা ও আসক্তি কমিয়ে মনকে হালকা রাখা। যখন মন নিয়ন্ত্রণে আসে, সিদ্ধান্ত পরিষ্কার হয়, আবেগ সংযত হয় আর কথাবার্তা কোমল হয়। তখন বাইরের পরিস্থিতি আপনাকে সহজে ভাঙতে পারে না, কারণ ভিতরে একটি স্থির কেন্দ্র তৈরি হয়। যোগশাস্ত্রে বলা হয় যে নিজের মনকে জয় করে সে নিজেকেই জয় করে, কারণ বাইরের জগৎ সবসময় বদলাবে, কিন্তু নিজের মনকে বদলানো আপনার হাতে। মন নিয়ন্ত্রণের ফলে আত্মবিশ্বাস বাড়ে, মনোযোগ বাড়ে, কাজের মান বাড়ে এবং সম্পর্ক সুস্থ হয়। আপনি বুঝতে শেখেন সুখ কোনো বাইরের জিনিস নয়, সুখ হলো শান্ত মনের স্বাভাবিক ফল। তাই যোগের মূল কথা, মনকে জানুন, মনকে দেখুন এবং প্রতিদিন ছোট ছোট চর্চায় তাকে স্থির করুন। এই স্থিরতায় যোগের সত্য শুরু। মন নিয়ন্ত্রণের সহজ কিছু উপায় আছে। প্রথমত, শ্বাসকে নোঙর বানান। নাক দিয়ে ধীরে শ্বাস নিন, গুনে গুনে ছাড়ুন আর মন অন্যদিকে গেলে আবার শ্বাসে ফিরুন। দ্বিতীয়ত, শরীরকে স্থির রাখুন। মেরুদণ্ড সোজা, কাঁধ ঢিলে, মুখ শান্ত। শরীর স্থির হলে মনও স্থির হতে সাহায্য পায়। তৃতীয়ত, একাগ্রতার জন্য ছোট লক্ষ্য রাখুন। শুরুতে 2 মিনিট, তারপর 5, তারপর 10, ধীরে ধীরে বাড়ান। চতুর্থত, দিনের ভেতরেও সচেতন বিরতি নিন। কাজের মাঝে 1 মিনিট চোখ বন্ধ করে শ্বাস দেখুন। এতে মন জমে থাকা চাপ ছাড়তে পারে। মন নিয়ন্ত্রণে আসলে আপনি অনুভব করবেন রাগ উঠলেও আপনি সঙ্গে সঙ্গে চিৎকার করছেন না, আপনি আগে থামছেন। ভয় এলে আপনি পালাচ্ছেন না, আপনি ভয়কে দেখছেন। লোভ এলে আপনি অন্ধভাবে দৌড়াচ্ছেন না, আপনি প্রয়োজন আর অপ্রয়োজন আলাদা করছেন। এটাই যোগের জয়। কারণ যোগী এমন মানুষ নন যার কোনো সমস্যা নেই। যোগী এমন মানুষ যিনি সমস্যার মাঝেও নিজের মনকে টেনে আনতে পারেন। শেষ কথা হলো, মনকে আঘাত করে নয়, আদর করে প্রশিক্ষণ দিন। আজ একটু ভালো হলো, এইটুকুই যথেষ্ট। আর মনে রাখবেন, মন নিয়ন্ত্রণের ফল তৎক্ষণাৎ নাও দেখা যেতে পারে, কিন্তু ভিতরে ভিতরে কাজ হতে থাকে।
ঠিক যেমন বীজ মাটির নিচে নীরবে শিকড় গড়ে, তেমনি ধ্যানের শিকড় আপনার ভেতরে শক্তি গড়ে। প্রতিদিন একই সময় বসুন, একই জায়গায় বসুন এবং নিজের সঙ্গে সত্য কথা বলুন। এই ধারাবাহিকতাই আপনাকে পৌঁছে দেবে স্থিরতায়। এই স্থির মনই আপনাকে দেবে শান্তি, সাহস এবং সঠিক পথ চলা সব সময়। ধ্যান হলো এমন এক গভীর প্রক্রিয়া যেখানে আমরা ধীরে ধীরে বাহ্যিক জগতের কোলাহল থেকে মন সরিয়ে নিজের অন্তরের দিকে মনোযোগ দিই। সারাদিন আমরা শব্দ, কাজ, দায়িত্ব, চিন্তা আর সম্পর্কের ভিড়ে ডুবে থাকি। আমাদের মন কখনো স্থির থাকে না, এক চিন্তা থেকে আরেক চিন্তায় ছুটে বেড়ায়। ধ্যান সেই ছুটে চলা মনকে থামাতে বলে না, বরং তাকে নরমভাবে ভেতরের দিকে ফিরিয়ে আনে। যখন আমরা চোখ বন্ধ করে শান্তভাবে বসি এবং শ্বাসের প্রতি সচেতন হই, তখন ধীরে ধীরে বাহ্যিক শব্দের প্রভাব কমতে শুরু করে। এই নীরবতার মধ্যেই শুরু হয় অন্তরের যাত্রা। এই যাত্রা কোনো অলৌকিক অভিজ্ঞতার জন্য নয়, বরং নিজের আসল সত্তাকে অনুভব করার জন্য। আত্মার সঙ্গে সংযোগ মানে আকাশে কিছু দেখা বা অদ্ভুত অনুভূতি পাওয়া নয়, বরং নিজের ভেতরের গভীর শান্তিকে উপলব্ধি করা। ধ্যানের সময় মন যখন শান্ত হতে শুরু করে, তখন আমরা বুঝতে পারি আমরা শুধু এই শরীর নই, শুধু এই চিন্তা নই, আমরা সেই সচেতন উপস্থিতি যে চিন্তাগুলোকে দেখছে। এই উপলব্ধি মানুষকে গভীর স্বাধীনতার অনুভূতি দেয়। ভয় ধীরে ধীরে কমে যায়, কারণ আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব ক্ষণস্থায়ী ঘটনার উপর নির্ভর করে না। আসক্তি কমে যায়, কারণ আমরা উপলব্ধি করি বাইরের বস্তু বা সম্পর্ক আমাদের পূর্ণতা দেয় না, পূর্ণতা আসে ভিতর থেকে। ধ্যান আমাদের শেখায় নিজেকে গ্রহণ করতে, নিজের দুর্বলতা, নিজের ভুল, নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার না করে শান্তভাবে দেখা। এই গ্রহণে আত্মার সঙ্গে সংযোগের প্রথম ধাপ। যখন আমরা নিজের ভেতরের আলোকে চিনতে শুরু করি, তখন অন্যের অন্ধকার আমাদের ততটা প্রভাবিত করতে পারে না। এই সংযোগ গভীর হলে মানুষ নিজের জীবনের উদ্দেশ্য পরিষ্কারভাবে অনুভব করতে পারে। সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, কারণ ভেতরের দ্বন্দ্ব কমে যায়। ধ্যানের মাধ্যমে আমরা অনুভব করি যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। বর্তমান মুহূর্তে থাকা মানেই আত্মার কাছাকাছি থাকা। ধীরে ধীরে মন, শরীর এবং চেতনার মধ্যে এক ধরনের সামঞ্জস্য তৈরি হয়। এই সামঞ্জস্য মানুষকে স্থির করে, শান্ত করে এবং ভেতর থেকে শক্তি দেয়। আত্মার সঙ্গে সংযোগের মানে হল নিজের ভেতরে এমন এক স্থির কেন্দ্র খুঁজে পাওয়া যা বাইরের ঝড়েও নড়ে না। যখন এই কেন্দ্রকে আমরা স্পর্শ করি, তখন জীবনের উত্থান পতন আমাদের আর আগের মতো কাঁপাতে পারে না। আমরা বুঝতে শিখি যে আমরা পরিস্থিতির শিকার নই, আমরা সচেতন সত্তা যারা পরিস্থিতিকে দেখছে এবং শিখছে। ধ্যানের ধারাবাহিক চর্চায় এই সংযোগ আরও গভীর হয়। প্রতিদিনের নীরব বসা, সচেতন শ্বাস এবং নিজের প্রতি সততা, এই তিনটি জিনিস মানুষকে আত্মার কাছে নিয়ে যায়। এই সংযোগের ফল হল শান্তি, স্পষ্টতা এবং অন্তরের আলো। এই আলোই মানুষকে পথ দেখায়, শক্তি দেয় এবং জীবনের প্রতি এক গভীর আস্থা সৃষ্টি করে। যোগের পথ সহজ নয়, কিন্তু এটি সবার জন্য উন্মুক্ত এবং সম্ভব। এই পথের মূল শক্তি দুটি: নিয়মিত অনুশীলন এবং সংযম। শুধু একদিন ধ্যান করলেই ফল পাওয়া যায় না। যেমন একটি বীজ রোপণ করলেই গাছ হয় না, তেমনি যোগের ফল পেতে হলে ধৈর্য ও ধারাবাহিকতা দরকার। প্রতিদিন নির্দিষ্ট সময় বসা, মন না চাইলেও তবুও বসা, মন ছুটে গেলেও আবার ফিরিয়ে আনা, এই ছোট ছোট প্রচেষ্টাই একজন যোগীর ভিতরের ভিত্তি গড়ে তোলে। অনুশীলন মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, অনুশীলন মানে সচেতন জীবনযাপন। আমরা কি বলছি, কিভাবে বলছি, কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কাকে আঘাত দিচ্ছি, কাকে ভালোবাসা দিচ্ছি, এসবের মধ্যেও যোগ আছে। সংযম মানে নিজেকে বঞ্চিত করা নয়, বরং সঠিক মাত্রা বজায় রাখা। অতিরিক্ত ঘুম যেমন ক্ষতিকর, তেমনি কম ঘুমও ক্ষতিকর। অতিরিক্ত কথা যেমন মনকে অস্থির করে, তেমনি অপ্রয়োজনীয় নীরবতাও দূরত্ব তৈরি করতে পারে। তাই যোগ শেখায় মধ্যপথে চলতে। খাদ্যাভ্যাসে সংযম মানে পরিমিত ও সুষম খাবার গ্রহণ করা।
আবেগে সংযম মানে রাগ এলে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত না হওয়া, আনন্দ এলে অহংকারে ভেসে না যাওয়া। এই সংযম ধীরে ধীরে মানুষের চরিত্রকে স্থির ও পরিণত করে। প্রথম দিকে অনুশীলনে কষ্ট হয়, মন বসে না, শরীর অস্থির লাগে, সময় বের করা কঠিন মনে হয়। কিন্তু যে ব্যক্তি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে, তার ভিতরে ধীরে ধীরে পরিবর্তন জমতে থাকে। যেমন নদী পাথর কাটতে সময় নেয়, তেমনি অনুশীলনও মনকে রূপান্তরিত করতে সময় নেয়। যোগীর আসল শক্তি তার বাহ্যিক ক্ষমতায় নয়, বরং তার অভ্যন্তরীণ শৃঙ্খলায়। যখন কেউ নিজেকে কথা দেয় এবং সেই কথার প্রতি সৎ থাকে, তখন তার আত্মসম্মান বাড়ে। নিয়মিত অনুশীলন মানুষকে নিজের প্রতি বিশ্বাসী করে তোলে। সংযম মানুষকে অপ্রয়োজনীয় আসক্তি থেকে মুক্তি দেয়। ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে সুখ অতিরিক্ত ভোগে নয়, বরং পরিমিতিতে। যোগের পথ তাই কঠোর নয়, বরং সচেতন। এটি ধীরে চলার পথ, নিজেকে জানার পথ, ভুল থেকে শেখার পথ। একজন যোগী ব্যর্থতায় ভেঙে পড়ে না, বরং ব্যর্থতাকেও শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করে। প্রতিদিনের ছোট শৃঙ্খলাই বড় স্থিরতার জন্ম দেয়। অনুশীলন মানুষকে শক্ত করে, সংযম মানুষকে গভীর করে। এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত যোগীর পথ, যেখানে বাহ্যিক সাফল্যের চেয়ে বেশি মূল্য দেওয়া হয় ভিতরের সততা, নীরবতা এবং স্থিরতাকে। নিয়মিত চর্চা এবং সংযত জীবনই মানুষকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যায়, যেখানে সে নিজের মন, আবেগ এবং ইচ্ছার ওপর সচেতন নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। এই অর্জনই যোগীর প্রকৃত পরিচয়। ধ্যান করার সময় মন ছুটে যাবে, এটাই স্বাভাবিক এবং একেবারে মানবিক। অনেকেই ভাবেন ধ্যান মানে মন একদম ফাঁকা হয়ে যাবে, কিন্তু বাস্তবে মন কাজই হলো ভাবনা তৈরি করা। তাই ধ্যানের সময় হঠাৎ অতীতের কোনো স্মৃতি, ভবিষ্যতের কোনো দুশ্চিন্তা, অসমাপ্ত কাজের কথা বা সম্পর্কের কোনো টানাপোড়েন মনে আসতেই পারে। এতে হতাশ হবার কিছু নেই এবং নিজেকে ব্যর্থ ভাবারও কারণ নেই। বরং বুঝতে হবে, মন ছুটে যাওয়া মানেই আপনি ভুল করছেন না, বরং আপনি লক্ষ্য করতে পারছেন যে মন সরে গেছে। এটাই সচেতনতার শুরু। যখন বুঝবেন মন অন্যদিকে চলে গেছে, তখন কোনো রাগ বা বিরক্তি ছাড়াই ধীরে ধীরে তাকে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। শ্বাসকে নোঙর বানান, নাক দিয়ে বাতাস ঢোকা ও বের হওয়ার অনুভূতিকে লক্ষ্য করুন। এই ফেরানোর প্রক্রিয়াই আসল অনুশীলন। ধ্যান মানে চিন্তা বন্ধ করা নয়, বরং চিন্তা এলে তাকে জড়িয়ে না ধরে ছেড়ে দেওয়া। নিজের প্রতি কোমল হন। অনেক সময় আমরা নিজের ওপরই কঠোর হয়ে যাই। মনে রাখবেন, মন বছরের পর বছর অস্থিরভাবে চলেছে, তাই একদিনে স্থির হবে না। ধৈর্য ধরুন। প্রতিবার মন সরে গেলে আবার ফিরিয়ে আনার মধ্যেই শক্তি তৈরি হয়। এটিকে ব্যর্থতা নয়, বরং পুনরাবৃত্ত অনুশীলন হিসেবে দেখুন। আপনি যতবার মন ফিরিয়ে আনছেন, ততবার আপনি সচেতনতার পেশিকে শক্ত করছেন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন, মন আগের মতো দীর্ঘ সময় ধরে ছুটে বেড়াচ্ছে না। চিন্তা আসবে, কিন্তু আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। প্রয়োজনে ধ্যানের সময় ছোট করুন। শুরুতে 5 মিনিট যথেষ্ট। সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা। ধ্যানের আগে শরীরকে একটু স্থির করুন, মেরুদণ্ড সোজা রাখুন, কাঁধ ঢিলে রাখুন। শরীর স্থির হলে মনও সহজে স্থির হয়। যদি মন খুব বেশি অস্থির হয়, তাহলে শ্বাস গুনে গুনে নিন। 1 থেকে 10 পর্যন্ত গুনুন, তারপর আবার 1-এ ফিরুন। এতে মন ব্যস্ত থাকার একটি সহজ কাজ পায়। নিজেকে দোষ দেবেন না, তুলনা করবেন না। অন্য কেউ কত দ্রুত অগ্রসর হলো তা ভাবার দরকার নেই। আপনার যাত্রা আপনার নিজের। ধ্যানের পথে ওঠানামা থাকবে। কিছুদিন ভালো যাবে, কিছুদিন মন বসবে না। এই স্বাভাবিক ওঠানামাকে গ্রহণ করুন। নিয়মিত চর্চা, কোমল মনোভাব এবং ধৈর্যই আপনাকে এগিয়ে নেবে। সময়ের সঙ্গে সঙ্গে মন নিজেই বুঝতে শিখবে যে বর্তমান মুহূর্তই সবচেয়ে নিরাপদ স্থান। তখন ধ্যান আর আলাদা কোনো কাজ মনে হবে না, বরং সচেতন থাকা আপনার স্বাভাবিক অভ্যাস হয়ে যাবে। এই অভ্যাসই ধীরে ধীরে গভীর স্থিরতা এনে দেবে এবং মনোযোগ বিচ্যুতির ভয় দূর করবে। আমরা সাধারণত সাফল্যকে মাপি টাকা, পদ, সম্মান, পরিচিতি বা বাহ্যিক অর্জন দিয়ে। সমাজ আমাদের শিখিয়েছে বেশি পাওয়া মানেই বেশি সফল হওয়া, কিন্তু যোগের দৃষ্টিতে সাফল্যের মানদণ্ড একেবারেই ভিন্ন। যোগ বলে প্রকৃত সাফল্য হল নিজের সত্য সত্তাকে চেনা এবং নিজের ভেতরের স্থির কেন্দ্রকে উপলব্ধি করা। বাহ্যিক জয় ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। পদ পরিবর্তন হয়, অর্থ ওঠানামা করে,
মানুষের প্রশংসা মুহূর্তে বদলে যেতে পারে, কিন্তু আত্ম উপলব্ধি স্থায়ী শান্তি দেয়, কারণ তা বাইরের কিছুর ওপর নির্ভর করে না। যখন একজন মানুষ ধ্যানের মাধ্যমে নিজের মনকে বুঝতে শুরু করে, তখন সে উপলব্ধি করে তার ভয়, রাগ, অহংকার বা হিংসাই তার প্রকৃত পরিচয় নয়। এগুলো সাময়িক আবেগ যা আসে এবং যায়। এই উপলব্ধি তাকে মুক্ত করে। নিজের দুর্বলতা স্বীকার করা সহজ নয়, কিন্তু এটি আত্ম উপলব্ধির প্রথম ধাপ। আমরা অনেক সময় নিজের ভুলকে ঢাকতে চাই, নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করি, কিন্তু যোগ শেখায় সত্যের মুখোমুখি হতে। যখন আমরা সৎভাবে নিজের দুর্বলতাকে দেখি, তখন তা আমাদের শক্তিতে পরিণত হওয়ার সুযোগ পায়। একই সঙ্গে নিজের গুণ, সামর্থ্য ও অন্তর্নিহিত আলোকে চিনতে শেখাও জরুরি। আত্ম উপলব্ধি মানে নিজেকে ছোট ভাবা নয়, আবার অহংকারে ভেসে যাওয়া নয়, বরং নিজের অবস্থানকে পরিষ্কারভাবে জানা। ধ্যানযোগ আমাদের শেখায় ভেতরের নীরবতায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে, আমি আসলে কি চাই? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কেমন মানুষ হতে চাই? এই প্রশ্নগুলোর উত্তর বাইরে নয়, ভেতরে পাওয়া যায়। যখন আমরা নিজেকে জয় করি, তখন বাইরের জয় ততটা গুরুত্বপূর্ণ থাকে না। কেউ আমাদের প্রশংসা করলে ভালো লাগে, কিন্তু তাতে আমাদের পরিচয় বদলায় না। কেউ সমালোচনা করলে কষ্ট হয়, কিন্তু তাতেও আমরা ভেঙে পড়ি না, কারণ আমরা জানি আমাদের মূল্য বাইরের মতামতের ওপর নির্ভর করে না। আত্ম উপলব্ধির ফলে এক ধরনের গভীর আত্মবিশ্বাস জন্মায়, যা শান্ত এবং স্থির। এই আত্মবিশ্বাস অহংকার নয়, এটি আত্মসম্মান। যোগের দৃষ্টিতে সফল মানুষ সেই যে নিজের মন, আবেগ ও আচরণের উপর সচেতন নিয়ন্ত্রণ রাখে। সে জানে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন এগোতে হবে, কখন থামতে হবে। এই সচেতনতা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ধীরে ধীরে সে বুঝতে শেখে যে জীবনের আসল জয় হল নিজেকে জানা, নিজেকে গ্রহণ করা এবং নিজের সেরা সংস্করণে পৌঁছানোর চেষ্টা করা। ধ্যানযোগ তাই আমাদের শেখায় নিজেকে জয় করাই সবচেয়ে বড় জয়, কারণ আত্ম উপলব্ধির আলো একবার জ্বলে উঠলে তা সহজে নিভে যায় না, এবং সেই আলোই জীবনের প্রতিটি পথের দিশা দেখায়। ধ্যান যোগ শুধু দর্শন নয়, এটি দৈনন্দিন জীবনের একটি বাস্তব ও প্রয়োগযোগ্য পথ, যা ধীরে ধীরে মানুষের অভ্যাস, চিন্তা এবং আচরণকে বদলে দিতে পারে। অনেকেই ভাবেন ধ্যান মানে দীর্ঘ সময় বসে থাকা বা বিশেষ পরিবেশের প্রয়োজন, কিন্তু আসলে শুরুটা খুব সহজ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট নিরিবিলি বসুন। একটি শান্ত জায়গা বেছে নিন যেখানে কম শব্দ হয়। মোবাইল ফোন দূরে রাখুন, নোটিফিকেশন বন্ধ করুন যাতে মন বিভ্রান্ত না হয়। মেরুদণ্ড সোজা রেখে আরাম করে বসুন, চোখ আলতোভাবে বন্ধ করুন এবং শ্বাসের প্রতি মনোযোগ দিন। নাক দিয়ে বাতাস ঢোকা ও বের হওয়ার অনুভূতিকে লক্ষ্য করুন। কোনো বিশেষ শ্বাস প্রশ্বাসের কৌশল দরকার নেই, শুধু সচেতন থাকাই যথেষ্ট। প্রথমে মন বারবার সরে যাবে, কিন্তু ধীরে ধীরে আবার শ্বাসে ফিরিয়ে আনুন। সময়ের সঙ্গে সঙ্গে 5 মিনিট, 10 মিনিটে, তারপর 15 মিনিটে বাড়াতে পারেন। ধ্যানকে অভ্যাসে পরিণত করার জন্য নির্দিষ্ট সময় ঠিক করা ভালো। প্রতিদিন একই সময়ে বসলে মন ও শরীর সেই সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। ধ্যানের প্রভাব শুধু বসার সময়ই নয়, দিনের অন্য সময়েও দেখা যায়। ধরুন রাগ উঠল, আগে হয়তো সঙ্গে সঙ্গে তর্ক করতেন, কিন্তু এখন নিজেকে থামান। 3 থেকে 5 বার গভীর শ্বাস নিন, নিজের ভেতরের উত্তেজনাকে লক্ষ্য করুন। দেখবেন কয়েক মুহূর্তের মধ্যেই প্রতিক্রিয়ার তীব্রতা কমে গেছে। এই ছোট বিরতি বড় পরিবর্তন আনে। একইভাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে কিছুক্ষণ চুপচাপ বসুন। মন শান্ত হলে সিদ্ধান্তও পরিষ্কার হয়। নিজের অনুভূতিগুলো লিখে রাখার অভ্যাসও উপকারী। প্রতিদিন রাতে কয়েক মিনিট সময় নিয়ে লিখুন, আজ কি অনুভব করেছি, কোথায় রাগ হয়েছে, কোথায় কৃতজ্ঞতা অনুভব করেছি। এই লেখা আপনাকে নিজের মনের ধরন বুঝতে সাহায্য করবে। ধ্যান মানে শুধু নীরব বসা নয়, এটি সচেতনভাবে খাওয়া, হাঁটা, কথা বলা এবং শোনা। খাবার সময় শুধু খাবারের স্বাদ অনুভব করুন, মোবাইল বা টেলিভিশন দেখবেন না। হাঁটার সময় পায়ের স্পর্শ ও শরীরের নড়াচড়া অনুভব করুন।
কথা বলার সময় অন্যের কথা মন দিয়ে শুনুন। এভাবেই প্রতিটি কাজ ধ্যানের অংশ হয়ে যায়। ধীরে ধীরে আপনি বুঝবেন অস্থিরতা কমছে। আগে যেখানে ছোট বিষয়ে উদ্বিগ্ন হতেন, এখন সেখানে স্থির থাকতে পারছেন। কাজের সময় মনোযোগ বাড়বে, সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে, ঘুমও ভালো হবে, কারণ মন অপ্রয়োজনীয় চিন্তায় কম ব্যস্ত থাকবে। নিয়মিত অনুশীলনে আপনি নিজেই পার্থক্য টের পাবেন। মন হালকা লাগবে, চিন্তা পরিষ্কার হবে, সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। জীবনে শৃঙ্খলা আসবে স্বাভাবিকভাবে, জোর করে নয়। ধ্যান যোগ আমাদের শেখায় প্রতিদিনের ছোট কাজের মধ্যেই শান্তির পথ খুঁজে নিতে। এটি কোনো আলাদা সময়ের বিলাসিতা নয়, বরং প্রতিদিনের জীবনের অংশ। যত বেশি সচেতন থাকবেন, তত বেশি নিজের সঙ্গে সংযোগ অনুভব করবেন। এই সংযোগই আপনাকে স্থির, সংযত এবং সুশৃঙ্খল করে তুলবে। সময়ের সঙ্গে সঙ্গে ধ্যান আর আলাদা কোনো চর্চা মনে হবে না। এটি হয়ে উঠবে আপনার জীবনযাপনের স্বাভাবিক ধরন। তখন প্রতিটি মুহূর্তেই আপনি সচেতন থাকবেন, প্রতিটি সিদ্ধান্তে শান্ত থাকবেন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবেন। এই ধারাবাহিক বাস্তব অনুশীলনই ধ্যানযজ্ঞে জীবনের কার্যকর শক্তিতে পরিণত করে এবং মানুষকে ভেতর থেকে সুসংগঠিত, দৃঢ় এবং আলোকিত করে তোলে। এর পাশাপাশি দিনের শুরুতে 2 মিনিট কৃতজ্ঞতার চর্চা করতে পারেন। ঘুম থেকে উঠে 3টি বিষয় মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এতে মন ইতিবাচক থাকে। দিনে একবার নিজের কাজের গতি কমিয়ে সচেতনভাবে শ্বাস নিন এবং শরীরের অবস্থা লক্ষ্য করুন। অতিরিক্ত চিন্তা এলে কাগজে লিখে ফেলুন, যাতে মন হালকা হয়। সপ্তাহে একদিন নিজের অগ্রগতি পর্যালোচনা করুন। দেখুন আপনি আগের তুলনায় কতটা স্থির হয়েছেন। এই ধারাবাহিক সচেতন জীবনযাপনই ধ্যানকে স্থায়ী শক্তিতে রূপান্তর করে এবং আপনাকে ভেতর থেকে আরও পরিণত, শান্ত এবং দৃঢ় মানুষ করে তোলে। প্রিয় দর্শক, যদি আজকের এই পর্ব আপনার হৃদয়কে সামান্য হলেও স্পর্শ করে থাকে, তাহলে এই মুহূর্তটিকে হালকা অনুভূতি হিসেবে ছেড়ে দেবেন না। জীবন বদলানোর জন্য বড় সিদ্ধান্তের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ছোট কিন্তু নিয়মিত পদক্ষেপের। আজ থেকেই নিজের জন্য সময় বের করুন। প্রতিদিন মাত্র 5 মিনিট নীরবে বসুন, ফোন দূরে রাখুন, চোখ বন্ধ করুন, নিজের শ্বাসের শব্দ শুনুন। হয়তো প্রথম দিন মন বসবে না, হয়তো অস্থির লাগবে, কিন্তু তবুও বসুন, কারণ পরিবর্তন শুরু হয় প্রতিজ্ঞা থেকে, আর প্রতিজ্ঞা শক্ত হয় অনুশীলনে। মনে রাখবেন, আপনার জীবন আপনার দায়িত্ব। আপনি যদি নিজের মনকে সময় না দেন, তাহলে অস্থিরতা নিজেই জায়গা দখল করে নেবে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি প্রতিদিন নিজের জন্য 5 মিনিট রাখব। যদি এই আলোচনা আপনাকে শান্তির পথের দিকে এক ধাপ এগিয়ে দেয়, তাহলে এই আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিন। এই ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে, যারা হয়তো মানসিক চাপ, দুশ্চিন্তা বা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবনে নতুন আশা জাগাতে পারে। চ্যানেল ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, যাতে আগামী পর্বগুলো আপনার কাছে পৌঁছে যায় নিয়মিতভাবে। প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি সহজ ভাষায় গভীর সত্যকে তুলে ধরতে, যাতে প্রত্যেকে নিজের জীবনে তা প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন, প্রতিদিনের ছোট সচেতনতা একসময় বড় পরিবর্তনের রূপ নেয়। যদি আজকের পর্ব আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। ধর্মকথার প্রতিটি পর্বের উদ্দেশ্য একটাই, আপনার জীবনে স্থিরতা, স্বচ্ছতা এবং অন্তরের শান্তি আনা। আগামী পর্বে আমরা আরও একটি গভীর বিষয় নিয়ে ফিরব, যেখানে আবারও একসঙ্গে আত্ম অনুসন্ধানের পথে হাঁটব। ততদিন পর্যন্ত নিজের প্রতি সৎ থাকুন, নিজের মনকে সময় দিন এবং প্রতিদিন কয়েক মুহূর্ত নীরবে বসে নিজের শ্বাসকে অনুভব করুন। আপনার ভিতরের আলোকে জাগ্রত রাখুন, সুস্থ থাকুন, শান্ত থাকুন এবং নিজের সঙ্গে সংযোগ রাখুন। আবার দেখা হবে খুব শিগগিরই। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।